সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় চুয়েটের 2 শিক্ষার্থী নিহতের ঘটনায় চট্টগ্রাম কাপ্তাই সড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। এ নিয়ে জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান রিটন। শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন, ঠিক কি দাবিতে তারা সড়ক অবরোধ করেছেন, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দেখুন, আমরা এই মুহূর্তে আছি একেবারে চুয়েটের সামনে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এখানে গতকালকে যে 2 শিক্ষার্থী মারা গেছে তাদের সহপাঠীরা পুরো সড়ক অবরোধ করে রেখেছে এবং তারা প্রশাসনের নির্লিপ্ততা এবং এই সড়কে চলাচলকারী 2টি পরিবহন, একটি হচ্ছে এবি ট্রাভেলস, একটি হচ্ছে পরিবহন, এই 2টি আসলে খুব এখানে আসলে প্রায় দুর্ঘটনা হয় বলে তাদের দাবি। এবং তারা বলছে যে গতকালকে যে পরিবহনের চাপায় তাদের সহপাঠী মারা গেছেন, সেই পরিবহনটি একেবারেই বেপরোয়া গতিতে চলে এবং সে কারণে গতকালকে 2জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছে এবং আরেকজন শিক্ষার্থী এই মুহূর্তে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় আছে। আমরা এখানে যারা বিক্ষুব্ধ শিক্ষার্থী রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে এই গতকালকে এই ঘটনা ঘটার পরে এখনো পর্যন্ত শাহমান পরিবহনের সেই দোষী চালক এবং হেল্পার এখনো পর্যন্ত আসলে পলাতক আছে। কিভাবে তারা পলাতক থাকে সেটি আসলে তাদের বোধগম্য না। তারা খুব দ্রুত সময়ের মধ্যে এই 2 ব্যক্তির গ্রেপ্তার পূর্বক শাস্তি দাবি করেন এবং তারা বলছেন এখানে যাতে এই সড়কে যাতে তার কোনোভাবে একজন শিক্ষার্থীর প্রাণ না যায়, একজন নিরীহ মানুষের প্রাণ না যায়, সেই বিষয়টিকে মাথায় রেখে এবি পরিবহন, এবি ট্রাভেলস এবং শাহমানত পরিবহনের যে চলাচল সেটি বন্ধ করতে হবে এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের যতক্ষণ পর্যন্ত না গ্রেপ্তার করা হচ্ছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা পেকে গেছে। আমরা দেখেছি এই যে খরর যে রোদ, এটিকে উপেক্ষা করে অনেকে তাদের নিজ নিজ গন্তব্যে পায়ে হেঁটেই তারা এখান থেকে যাচ্ছে। অর্থাৎ ভোগান্তি, মানুষের যে ভোগান্তি সেটি আছে, কিন্তু শিক্ষার্থীরা যেটি বলছে সেটি হচ্ছে মানুষের যে ভোগান্তি সেটি তাদেরকে নাড়া দিয়েছে। কিন্তু এইটি ছাড়া, অর্থাৎ সড়ক অবরোধ করে আন্দোলনে যাওয়া ছাড়া তাদের নেই এবং সেই কারণে তারা এখন পথে নেমেছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না এই সমস্যার সমাধান হবে ততক্ষণ পর্যন্ত তারা চট্টগ্রামের কাপ্তাই সড়কে এই শাহমানত পরিবহনের চাপাই 2 শিক্ষার্থী হচ্ছে, একজন শান্ত সাহা, অন্যজন হচ্ছে তৌফিক। তারা আসলে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যায়। জাকারিয়া নামে আরেকজন শিক্ষার্থী এই মুহূর্তে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না এই মৃত্যুর সঙ্গে যে যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি জানা হবে ততক্ষণ পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না এবং এখানে তাদের নিয়মতান্ত্রিক যে আন্দোলন সেটি তারা চালিয়ে আন্দোলন চলতে থাকবে। সড়ক দুর্ঘটনায় চুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।